Assalamualaikum everyone, this is Shopnal from Unbox Repair and welcome to another brand new video. Video title and thumbnail তো বুঝতে পারতেছেন আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি OnePlus এর Mighty Buds Z। এই প্রোডাক্টটি অনেক আগে লঞ্চ হয়েছে এবং ডেফিনেটলি খুব রিসেন্ট একটা প্রোডাক্ট না, বাট স্টিল OnePlus এর সবথেকে হাইয়েস্ট সেলিং ইয়ারবাড হচ্ছে OnePlus Buds Z। সো আজকের এই ভিডিওতে আমরা এটা সম্পূর্ণ ডিটেইলস রেকর্ড করব, এটার গেমিং টেস্ট থেকে শুরু করে মাইক্রোফোন কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এইটার কানেক্টিভিটির স্পিড, এভরিথিং। বাই দ্য ওয়ে আমাদেরকে এই প্রোডাক্টটি সেন্ড করেছে গ্যাজেট ফোর্স। তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। লেটেস্ট প্রাইস জানার জন্য কাইন্ডলি আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, হচ্ছে আমাদের OnePlus Buds Z এর প্যাকেজিংটা বেশ প্রিমিয়াম, জাস্ট এটার প্রাইসের মতো। প্রিমিয়াম প্যাকিংয়ের বা প্রিমিয়াম প্রোডাক্টের আনবক্সিং করার ফিলটাই অন্যরকম। আনপ্যাক করে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের বিউটিফুল লুকিং হোয়াইট কালারের OnePlus Buds Z। দেন নিচের কম্পার্টমেন্টে পাচ্ছি আমাদের অ্যাসেসরিজের বক্স। এইখানে লেখা রয়েছে এনজয় ইয়োর নিউ বাডস, লেটস সি। আর অ্যাসেসরিজের বক্সে পাচ্ছি বেশ কিছু পেপার ওয়ার্কস, ফিউ ডিফারেন্ট সাইজের সিলিকন ইয়ার টিপস, অ্যান্ড OnePlus-এর শর্ট লেন্থের একটি Type-C চার্জিং কেবল, অ্যান্ড দ্যাটস অল। সো এই হচ্ছে আমাদের OnePlus Buds ওয়্যারলেস Z এর চার্জিং কেসটিতে তারা সম্পূর্ণ গ্লসি হোয়াইট কালারের ফিনিশ করেছে, হুইচ লুকস অ্যান্ড ফিলস রিয়েলি প্রিমিয়াম। উপরে রয়েছে OnePlus-এর ব্র্যান্ডিং, সামনে আমরা পেয়ে যাচ্ছি একটি এলইডি ইন্ডিকেটর, পিছনে থাকছে একটি পেয়ারিং বাটন অ্যান্ড Type-C চার্জিং পোর্ট। চার্জিং কেসটির বিল্ড কোয়ালিটি অ্যান্ড মেটেরিয়াল আমার কাছে বেশ ভালো লেগেছে। হিঞ্জের কোয়ালিটিও বেশ ভালো, বেশ ট্যাকটাইল ফিল দেয় ক্লোজিংয়ের সময়। ইয়ারবাডসগুলোর ম্যাগনেটিক কানেকশন চার্জিং কেসের সাথে বেশ স্ট্রং, অনেকক্ষণ ট্রাই করার পর একটু নাড়াচাড়া করেনি। আর ইয়ারবাডসগুলোর বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, মেটেরিয়াল বা ফিনিশিং টপ নচ। ইয়ারবাডসগুলোর স্ট্যাম্প স্লাইটলি বিগার লাগতে পারে আপনাদের কাছে, বাট আই পার্সোনালি থিঙ্ক ইটস নট এ বিগ ডিল বিকজ এটার ওয়েট প্রিটি লাইট। সো ওভারঅল ইয়ারবাডসটির ফিনিশিং বা বিল্ড কোয়ালিটি নিয়ে আই এম রিয়েলি স্যাটিসফাইড। ওকে, নাও আপনাদেরকে OnePlus Buds Z এর কিছু অ্যাডিশনাল ফিচার্স নিয়ে আইডিয়া দেই। ফার্স্ট অফ অল আমাকে অবশ্যই বলতে হবে OnePlus-এর ইকোসিস্টেম। OnePlus-এর স্মার্টফোনের সাথে এই ইয়ারবাডটি খুবই স্মুথলি অ্যান্ড পারফেক্টলি ওয়ার্ক করে, যা OnePlus ইউজারদের জন্য অনেক বেটার হলেও অন্যান্য স্মার্টফোন ইউজারদের জন্য একটু প্যারাদায়ক। রয়েছে ইয়ার ইন্টিমেট ফিচার, ইয়ার থেকে ইয়ারবাডসগুলো খুললেই মিউজিক পজ হয়ে যায়, আবার ইয়ারবাডসটি কানে দিয়ে দিলে মিউজিক অটোমেটিক প্লে হয়ে যায়, হুইচ ওয়ার্কস ভেরি স্মুথলি। দেন বলতে গেলে এটাতে ইউজ করা হয়েছে IP55 সুয়েট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, দেওয়া হয়েছে ফাস্ট চার্জিংয়ের ফিচার। 10 মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডটি আপনি লিসেন করতে পারবেন অ্যারাউন্ড 3 আওয়ার্স অফ মিউজিক, হুইচ ইজ এক্সট্রিমলি ইউজফুল ডিউরিং রাশ টাইম। দেন রয়েছে ডলবি অ্যাটমসের সাপোর্ট অ্যান্ড ফাইন্ড ইয়োর বাডসের ফিচার। এখন এই প্রাইস রেঞ্জে আমি অনেক জিনিসই মিস করেছি এই ইয়ারবাডে, লাইক FTX-এর সাপোর্ট, দেন গেমিং মোড অনেক বেশি মিস করেছি, অ্যান্ড অ্যাপের সাপোর্ট অনেক বেশি মিস করেছি। এই প্রাইস সেগমেন্টে OnePlus-এর অ্যাপ সাপোর্টটা অবশ্যই দেওয়া উচিত ছিল। নাও দ্য কানেক্টিভিটি। OnePlus Buds Z এ ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.0। ভেরি স্যাডলি আমরা এটাতে কোনো FTX কোডেক পাচ্ছি না, যা আই থিঙ্ক এই প্রাইসে অবশ্যই দেওয়া উচিত ছিল। আপনি যদি অলরেডি OnePlus ইকোসিস্টেমের সাথে কানেক্টেড থাকেন তাহলে OnePlus-এর সাথে পেয়ার করা এটা ভেরি ইজি। আর OnePlus-এর সাথে অটো কানেকশনের স্পিডটা তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর ইনডোর কন্ডিশনে অ্যারাউন্ড অ্যাবাভ 10 মিটার বেশ স্টেবল রেঞ্জ পাচ্ছিলাম, হুইচ ইজ রিয়েলি গুড। নাও ফিটিং অ্যান্ড কমফোর্ট। OnePlus Buds Z আমার ইয়ারে বেশ পারফেক্টলি ফিট হচ্ছে, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি আমার লং টাইম ইউজে। ইয়ারবাডসটির স্ট্যাম্প বাল্কি হওয়ার পরেও ইয়ারে খুব সুন্দর করে হোল্ড করছিল, আমার কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয়নি ফিটিং অ্যান্ড কমফোর্টে। নাও দ্য মাইক্রোফোন। সো উইদাউট এনি ফার্দার ডিউ চলুন আমরা এটার বিল্ট-ইন মাইক্রোফোনের কোয়ালিটিটা লিসেন করে আসি। ওকে, এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে OnePlus Buds ওয়্যারলেস Z এর বিল্ট-ইন মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়ির নর্মাল কন্ডিশনে রেকর্ড করতেছি, ইনডোরে নর্মাল কন্ডিশনে রেকর্ড করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন অ্যাটলিস্ট কলের সময় এইটা কি ধরনের পারফরমেন্স করতে পারে। আমার বাড়ির আশেপাশে নয়েজ খুবই কম, যার কারণে আপনারা হয়তো খুব একটা নয়েজ এইটাতে ক্যাপচার হচ্ছে না। সো একটু আইডিয়া করে নেবেন এইটার বিল্ট-ইন মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদেরকে কি ধরনের সাপোর্ট দিতে পারে। নাও দ্য টাচ প্যানেল। OnePlus Buds Z এর টাচ প্যানেলটি বেশ রেসপন্সিভ ছিল, কোনো ধরনের আননেসেসারি ল্যাগ বা ডিলে আমি এটাতে ফিল করিনি, বাট স্যাডলি এইটাতে খুব একটা বেশি অপশন আমাদেরকে দেওয়া হয়নি। রাইট এবং লেফট ইয়ারবাডের জন্য ডাবল ক্লিকের মাধ্যমে এই 4টা অপশন থেকে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। সো আই থিঙ্ক কন্ট্রোল এবিলিটির দিক থেকে এটা ডেফিনেটলি আর একটু ইম্প্রুভ করা যেত। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। OnePlus Buds Z এর পার ইয়ারবাডে ইউজ করা হচ্ছে 40 mAh এর ব্যাটারি এবং চার্জিং কেসটিতে রয়েছে 450 mAh এর ব্যাটারি।
ইয়ারবাডসগুলো ফুল সিঙ্গেল চার্জে আপনাকে ব্যাকআপ দিয়ে থাকবে অ্যারাউন্ড 4 থেকে 4.5 ঘন্টার মতো, অবভিয়াসলি ডিপেন্ডিং অন দ্য ভলিউম। অ্যান্ড চার্জিং কেস থেকে ইয়ারবাডসগুলো আপনি টোটাল 5 টাইমসের মতো ফুল চার্জ করতে পারবেন। সো অল টুগেদার আপনি অবভিয়াসলি 20 আওয়ার্সেরও বেশি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ডোন্ট ফরগেট ইট হ্যাজ ফাস্ট চার্জিং ফিচার। আপনি এটা 10 মিনিট চার্জ করলে আপনাকে এটা ব্যাকআপ দিয়ে থাকবে অ্যারাউন্ড 3 আওয়ার্সের মতো, হুইচ ইজ এক্সট্রিমলি ইউজফুল। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, দ্য সাউন্ড কোয়ালিটি। ওয়েল, ভেরি সিম্পলি যদি আমি বলি, OnePlus Buds Z এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এভারেজ কনজিউমাররা যে ধরনের সাউন্ড টিউনিং পছন্দ করে, এইটার টিউনিং তারা এভারেজ কনজিউমারদের কথা চিন্তা করেই করেছে। ইট হ্যাজ প্রিটি গুড অ্যামাউন্ট অফ বেসে বেশ ভালো পরিমাণে এমফেসাইজ রয়েছে। আমি এটার বেস সেকশন বেশ এনজয় করেছি। ডেফিনেটলি এটা ট্রু ভি শেপের টিউন করা ইয়ারবাডগুলোর মতো বুমি বা পাঞ্চি বেস প্রডিউস করে না, বাট আই থিঙ্ক যে পরিমাণ বেস এটা প্রডিউস করে তা মোর দেন এনাফ। মিড সেকশন এই ইয়ারবাডের আই থিঙ্ক সব থেকে উইক পার্ট। মিউজিকে মেল আর ফিমেলের ভোকাল খুব একটা এনজয় করা যায়নি, স্পেশালি ফিমেলের ভোকাল। লো ফ্রিকোয়েন্সিতে ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার থাকলেও হাই ফ্রিকোয়েন্সিতে এটা খুবই অগুচালা পারফরমেন্স করেছে। ট্রেভেল সেকশন নিয়ে বলতে গেলে এটা ট্রেভেল সেকশন মোটামুটি এনজয় করেছি, খুব একটা এনার্জি এটা ট্রেভেল সেকশনে পাইনি। সো যারা ক্লাসিক বা মেটাল টাইপের জনরা বেশি লিসেন করেন তারা খুব একটা এনজয় করবেন না OnePlus Buds Z। নাও দ্য লেটেন্সি। যদিও এটাতে কোনো গেমিং মোড নেই, তারপরও আমরা OnePlus 7T Proর সাথে এটা কানেক্ট করে এটার লেটেন্সিটা টেস্ট করব। সো লেটেন্সি তো আপনারা দেখলেনি। পাবজি মোবাইলে আমি OnePlus 7T Proর সাথে পেয়ার করে অ্যারাউন্ড 250 মিলিসেকেন্ডের মতো পাচ্ছিলাম। নট অনলি দ্যাট, ইন গেমেও আমাকে বেশ ভালো সাপোর্ট দিয়েছে। এনিমির ফুড স্টেপ, গানশটগুলো কোন দিক থেকে আসতেছে তা বেশ ক্লিয়ারলি বুঝে যায়। বাট OnePlus Buds Z আমি অন্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে পেয়ার করে দেখেছি, লেটেন্সি বেশ ভালো পরিমাণেরই পাচ্ছিলাম। সো যারা OnePlus স্মার্টফোন ইউজ করে থাকেন তাদের জন্য OnePlus Buds Z একটি ভেরি গুড অপশন হতে পারে ইন টার্ম অফ এভরিথিং। সো আশা করি OnePlus Buds Z সম্পর্কে আপনারা সম্পূর্ণ আইডিয়া পেয়েছেন। যদি কোনো কিছু মিস করা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন। অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।